সিংহ দরজা দিয়ে ঢুকে ডান দিকে তাকালেই দেখা যায় প্রশস্ত ঘাসে ভরা এক উঠোনের ওপর দাঁড়িয়ে রয়েছে প্রকাণ্ড এক নাট মন্দির। দেখেই যেন মনে হয় কোনো এক জমিদার বাড়িতে আমরা ঢুকে পড়েছি। বাস্তবে এটা জমিদার বাড়ি না হলেও এর সঙ্গে পরোক্ষভাবে সম্পর্ক রয়েছে এক জমিদার বাড়ির। আর সেই জমিদার বাড়ি কোনো সে জমিদার বাড়ি নয়, ইতিহাসের পাতায় সেই জমিদার বাড়ির নাম স্বর্ণাক্ষরে খোদিত রয়েছে। হয়তো আমার মতো আপনাদের মনেও প্রশ্ন উঠছে, ঐতিহাসিক কোনো জমিদার বাড়ির সঙ্গে সম্পর্কযুক্ত হয়েও কেন এই জায়গা আজও পর্যটকদের ভিড় থেকে বঞ্চিত। সত্যি কথা বলতে সেই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। তাই সময় নষ্ট না করে পরিচয় করিয়ে দেবো সেই ঐতিহাসিক জমিদার বাড়ির কোন সদস্যের হাত ধরে এই জায়গার প্রতিষ্ঠা। ধীরে ধীরে আমরা চলে যাচ্ছি এই স্থানের প্রতিষ্ঠাতার মূর্তির কাছে। এই মূর্তিটি হলো দক্ষিণেশ্বরের প্রতিষ্ঠাতা রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবী। 1875 সালের 12ই এপ্রিল দক্ষিণেশ্বরের আদলে তিনি অন্নপূর্ণা শিবশক্তি মন্দির প্রতিষ্ঠা করেন। এখানে গেলে আপনারা দেখতে পাবেন 6টি শিব মন্দিরে ভগবান শিবের 6টি রূপের প্রকাশ শিবলিঙ্গ রূপে একই সাথে রয়েছে। তার এক অসাধারণ ভক্তিময় পরিবেশ, আর সেই যে অনুভূতি তা মুখে বলে বোঝানো সম্ভব নয়। তা অনুভব করতে হলে আপনাদের সেখানে যেতেই হবে। শিব মন্দিরের ঠিক উল্টো পাশেই রয়েছে সুবৃহৎ নাট মন্দির, যা আপনারা আগেই দেখেছেন। নাট মন্দিরের পাশেই রয়েছে মূল মন্দির, যেখানে মা অন্নপূর্ণা বিরাজমান। তাহলে আর দেরি কিসের, একদিন সময় করে বেরিয়ে পড়ুন, গঙ্গার ধারে রানী রাসমণি ঘাটে চলে যান এবং অন্নপূর্ণা শিব শক্তি মন্দির দেখে আসুন এবং নৈসর্গিক শান্তি এবং ভক্তি উপভোগ করুন। এবং কেমন কাটলো সেই দিনটা আমাকে অবশ্যই জানাবেন। এবং একই সাথে আরও নতুন নতুন ঘুরতে যাওয়ার জায়গার খোঁজ পাওয়ার জন্য আমার সঙ্গে থাকুন, আমার ফেসবুক পেজটাকে ফলো করুন, ভিডিওটাকে আরও মানুষের কাছে ছড়িয়ে দিন, আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।